Hello everyone, welcome to UGC NET and WBCED aspirants. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন। আপকামিং যে এক্সাম আসছে আমাদের 15 ডিসেম্বর WBCED এক্সাম এবং জানুয়ারির দিকে মেবি ইউজিসি নেট এক্সাম। জানুয়ারির দিকে মানে হচ্ছে জানুয়ারি 1 থেকে 19 তারিখের মধ্যে হবে। তো পড়াশোনার পাশাপাশি আপনারা প্রিভাইকিউ প্র্যাকটিস করেন তাহলে প্রিপারেশনটা খুব বেশি ভালো হয়, যে আপনারা বুঝতে পারেন কোথায় আপনাদের মানে খামতি রয়েছে আর কি, কোথায় স্ট্রং পার্ট কোনটা আর কোনটা উইক আপনাদের রয়েছে। তো সে কারণে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে আমরা সলভ করতে শুরু করেছি, তো তার আজকে হয়তো ক্লাস 4 বোধ হয়। যাই হোক, এখন হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা করেছি কিছু সলভ। এবার হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে 16. According to Boisheshika, ঘটাভাব resides on the ground by the relation. বলা হচ্ছে যে বৈশেষিক মতে ঘটাভাব ভূতলে থাকে। নিম্নে যে সম্বন্ধগুলি দেওয়া আছে তার মধ্যে কোনটি হতে পারে? এ সমবায়, বি সংযোগ, সি স্বরূপা এবং ডি উপরের কোনোটি নয়। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি, হ্যাঁ, অপশন সি স্বরূপ সম্বন্ধ, স্বরূপা বা স্বরূপ সম্বন্ধ। নেক্সট কোয়েশ্চেন 17. The content of illusory cognition is both real and unreal is advocate by. ভ্রম জ্ঞানের বিষয় মানে খ্যাতিবাদ সম্পর্কে আর কি। ভ্রম জ্ঞানের বিষয় সৎ এবং অসৎ উভয়, এই তত্ত্বের প্রবক্তা কে? এ যোগাচার স্কুল, বি বিশিষ্ট দ্বৈত স্কুল, সি সাংখ্য স্কুল অ্যান্ড ডি অদ্বৈত বেদান্ত স্কুল। মানে কি যোগাচার সম্প্রদায়, বিশিষ্ট দ্বৈত সম্প্রদায়, সাংখ্য সম্প্রদায় এবং অদ্বৈত বেদান্ত সম্প্রদায়। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি সাংখ্য সম্প্রদায় বা সাংখ্য স্কুল। নেক্সট কোয়েশ্চেন ইজ সৎবাদ। সৎবাদ ইজ দি সৎবাদ হলো সৎবাদ, আচ্ছা বলো তো যে সৎবাদটা কার? এটা হচ্ছে কার? জৈন মতে, হ্যাঁ জৈন মতে সৎবাদ। তো এই সৎবাদটা কি? এপিস্টেমোলজিক্যাল থিওরি অফ বুদ্ধিস্ট। আর বি বলা হচ্ছে মানে কি বলা হলো যে বৌদ্ধদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ। বি এপিস্টেমোলজিক্যাল থিওরি অফ বেদান্ত, বেদান্তদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ। সি এপিস্টেমোলজিক্যাল থিওরি অফ জৈনস, জৈনদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ। না ডি মেটাফিজিক্যাল থিওরি অফ জৈনস, মানে জৈনদের অধিবিদ্যক মতবাদ। কোনটা হবে? এটা কিন্তু সৎবাদ হচ্ছে কি এপিস্টেমোলজিক্যাল থিওরি অফ জৈনিজম, সি অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার, মানে জৈনদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ। নেক্সট কোয়েশ্চেন, ওয়েস্ট ইন্ডিয়ান ফিলোসফার্স হোল্ডস দি ভিউ দ্যাট whenever knowledge arises it reveals itself, its object and the subject. কি বলা হলো প্রশ্নটিতে? যে ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে যে রয়েছে 9টা সম্প্রদায়, তার মধ্যে কোন সম্প্রদায় মত স্বীকার করেন যে যখনই জ্ঞান উৎপন্ন হবে সেটি নিজেকে, নিজের বিষয়কে এবং জ্ঞাতাকে প্রকাশ করবে। মানে কি বলা হচ্ছে এখন? ত্রিপুটি জ্ঞানের কথা বলা হচ্ছে, হ্যাঁ এটা কোনটা হয়? কোন সম্প্রদায়ের কথা বলেছেন? এ ভাট্টমীমাংসা মানে ভাট্টমীমাংসা, বি নৈয়ায়িকা বা নৈয়ায়িক, সি অদ্বৈত বেদান্ত, হ্যাঁ আবার ডি রয়েছে কি প্রাভাকর মীমাংসা। আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো যে অপশন ডি প্রাভাকর মীমাংসাই বলেছেন ত্রিপুটির কথা। তারা বলেছেন যে জ্ঞান উৎপন্নের সময় নিজেকে, নিজের বিষয়কে এবং জ্ঞাতাকে প্রকাশ করে, নিজেকে, নিজের বিষয়কে এবং জ্ঞাতাকে প্রকাশ করে প্রাভাকর মীমাংসা। কুমারিল ভট্ট কিন্তু বলেননি। কুমারিল ভট্ট কি বলেছেন? অ্যাকশনের কথা বলেছিলেন না। আর নেক্সট কোয়েশ্চেন ইজ 20. Consider the assertion A and reason R and select the correct answer from the quotes given below. Assertion: the hill is smoky. কি বলা হলো? মানে তাতে বলা হয়েছে যে কনসিডার দি অ্যাজারশন, এই কথাটাতে বলা হয়েছে যে প্রতিজ্ঞা বাক্য এবং যুক্তি বাক্য এর পরিপ্রেক্ষিতে নিম্নে প্রদত্ত সংকেতগুলির থেকে সঠিক উত্তর বেছে নিন।
যুক্তিবাক্য প্রতিজ্ঞা বাক্য কি দেওয়া রয়েছে যে পর্বত হয় ধূমবান, পর্বত ধূমবান হতে পারে, এটা সঠিক। রিজনে কি বলা হচ্ছে, কারণ দি হিল ইজ ফায়ারি, পর্বত হয় বহ্নিমান এবং সকল অ্যান্ড অল ফায়ারি অবজেক্টস আর স্মোকি, সকল বহ্নিমান বস্তু হয় ধূমবান। এটা কি সঠিক? সকল বহ্নিমান বস্তু কি ধূমবান হয়? সকল ধূমবান বস্তু বহ্নিমান হতে পারে, যেমন কি পাকশালা রয়েছে, কিন্তু সকল বহ্নিমান বস্তু কি ধূমবান? এ কথা সঠিক না তো, কেননা আমরা দেখি অনেক সময় উত্তপ্ত যে লোহার পিণ্ড রয়েছে তাতে কিন্তু বহ্নি রয়েছে, হ্যাঁ, কিন্তু সেখানে ধূম নেই। তো তাহলে কি হবে যে পর্বত ধূমবান এ কথা সত্য রয়েছে, কিন্তু পর্বত বহ্নিমান এবং সকল বহ্নিমান বস্তু হয় ধূমবান এ কথা সঠিক নয়, কেন সে উত্তপ্ত লৌহপিণ্ডে তো ধোঁয়া নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, এ ইজ ট্রু, আর ইজ ফলস, আর ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট কোয়েশ্চেন ইজ 21. Consider the assertion A and reason R and select the correct answer from the quotes given below. এটাও একই বলা হচ্ছে যে নিম্নগুলি যে সংকেতগুলি রয়েছে, হ্যাঁ, সেগুলো চিহ্নিত করো। অ্যাজারশন বা প্রতিজ্ঞা বাক্যে বলা হয়েছে যে Aquinas maintained a difference between philosophy and theology, faith and reason. হ্যাঁ, বা কথা বলার অর্থ কি হচ্ছে, যে বলছে অ্যাকুইনাস দর্শন এবং ধর্মতত্ত্ব, বিশ্বাস এবং যুক্তির মধ্যে পার্থক্য করেছিলেন, এটা সঠিক। আচ্ছা, অ্যাকুইনাস কে ছিলেন? ইনি একজন মেডিয়েভাল ফিলোসফার ছিলেন, যেখানে আরও কে ছিল, সেন্ট আগস্টাইন, তারপর সেন্ট আনসলাম, থমাস অ্যাকুইনাস। হ্যাঁ, তো থমাস অ্যাকুইনাস এ কথা বলেছেন, তিনি এসেন্স অ্যান্ড এক্সিস্টেন্সের কথা বলেছেন, ফেইথ অ্যান্ড রিজনের কথা বলেছেন। এবার এছাড়াও তিনি যুক্তি দিয়েছেন কসমোলজি, তারপর থিওলজি, অন্টোলজি কিন্তু আনসলাম দিয়েছেন, সেন্ট আনসলাম। রিজনে বলা হয়েছে ফর অ্যাকুইনাস ফিলোসফি বিগিনস উইথ আ ফেইথ ইন গড অ্যান্ড ইন্টারপ্রিটেটস all things as creatures of God, and theology beings with the immediate objects of sense experience. তাই কি অ্যাকুইনাসের জন্য কি বলা হলো, অ্যাকুইনাসের জন্য দর্শন শুরু হয় ঈশ্বরের বিশ্বাসের সাথে, ঈশ্বরের বিশ্বাসের সাথে, এটা নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে অ্যাকুইনাসের দর্শন থেকে শুরু হয়, এটা তো সঠিক না। এবং কি বলা হচ্ছে, সমস্ত কিছুকে ঈশ্বরের জীব হিসাবে ব্যাখ্যা করে এবং ধর্মতত্ত্ব ইন্দ্রিয় অভিজ্ঞতার তাৎক্ষণিক বস্তু দিয়ে শুরু হয় না, এটা সঠিক নয়। তাহলে অপশানে কি রয়েছে আমাদের, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা তো হবে না। বিতে বলা হয়েছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর অ্যান্ড আর ইজ দি নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, না, আর তো ট্রুই নয়। সিতে বলা হয়েছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, অ্যান্ড ইট ইজ কারেক্ট অ্যান্সার। দেন ডি ইজ এ ইজ ফলস, আর ইজ ট্রু না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। নেক্সট কোয়েশ্চেন 22. Following the statements and are either true or false, examine this and find the correct answer using the given quotes. নিম্নে যতগুলো মানে কয়টা স্টেটমেন্ট দেওয়া আছে, 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কোনটি সত্য কোনটি মিথ্যা এগুলি তোমরা পরীক্ষা করে নিচের যে সংকেতগুলো রয়েছে ট্রু ফলস এগুলো চিহ্নিত করো। তো সেন্ট আনসলাম, এতে বলা হয়েছে সেন্ট আনসলাম রিজেক্ট নমিনালিজম, হ্যাঁ, সেন্ট আনসলাম নামবাদকে প্রত্যাখ্যান করেছেন। বি, সেন্ট আনসলাম অ্যাকসেপ্ট রিয়ালিজম, সেন্ট আনসলাম গ্রহণ করেছিলেন বস্তুবাদকে, মানে বাস্তববাদকে, রিয়ালিজম। অ্যান্ড সি, সেন্ট আনসলাম ফলোড আগাস্টাইনস ডক্ট্রিন অফ ডিভাইন ইলুমিনেশন, কি বলা হলো যে সেন্ট আনসলাম আগাস্টাইনের দৈব প্রকাশবাদ মেনেছিলেন, সত্য। তারপর ডিতে বলা আছে সেন্ট আনসলাম রোড প্রসলোজিয়ান বাট নট মনোলজিয়ান, এটা তো ভুল, তিনি লিখেছিলেন, তার মানে ট্রু 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 ফলস। তো ট্রু 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 ফলস কোথায় রয়েছে, অপশন সি, সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 23 is following statements are either true or false, examine these and find the correct answer using the given quotes. একই রকম নিম্নে 4টি বাক্য দেওয়া আছে বা স্টেটমেন্ট দেওয়া আছে, কোনটি সত্য বা কোনটি মিথ্যা এগুলি নির্ধারণ করো।
এতে বলা হয়েছে সেন্ট অ্যাকুইনাস considers God to be the first efficient cause of everything. গডকে তিনি এফিসিয়েন্ট ফার্স্ট কজ, মানে সব কিছুর নিমিত্ত কারণ রূপে তিনি গডকে মনে করেন, এটা সত্য। তারপর তিনি বলেছেন অ্যাকর্ডিং টু সেন্ট অ্যাকুইনাস অ্যান ইনফাইনিট রিগ্রেস অফ কজ ইজ ইম্পসিবল। কজ ইজ পসিবল, ইম্পসিবল হওয়া দরকার ছিল, কারণ এখানে পসিবল দিয়ে রাখছে, তার মানে এটা ভুল, কেননা অনবস্থার দোষ এখানে হতেই পারে না। কি বলা হলো, সেন্ট অ্যাকুইনাসের মতে কারণের অনবস্থার দোষ সম্ভব, কিন্তু কারণের অনবস্থার দোষ সম্ভব নয়, কেননা তিনি গডকে এফিসিয়েন্ট কারণ কজ হিসেবে তিনি স্বীকার করে নিয়েছেন। সক্রেটিস সেইড অ্যান আনএক্সামাইন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং, এটা সত্য। সক্রেটিসরা কিসের নলেজের কথা বলেছেন তারা। হেরাক্লিটাস রোড টাইমাস, না হেরাক্লিটাস টাইমাস লেখেনি। হেরাক্লিটাস একজন ওয়েস্টার্ন ফিলোসফার, তবে তিনি বলেছেন যে তিনি ফায়ারের কথা বলেছেন এবং পরিবর্তনের কথা বলেছেন। টাইমাস তিনি লেখেননি, টাইমাস প্লেটো। তো ওইটা ট্রু ফলস রয়েছে অপশন কোথায়, ট্রু ফলস রয়েছে অপশন এর মধ্যে, এ ইজ দি কারেক্ট অ্যান্সার। Next question 24. Consider the assertion A and reason R and select the correct answer from the course given below. বলা হচ্ছে যে assertion এবং reasonএর মধ্যে নিম্নে যে বাক্য বা সেন্টেন্স দেওয়া রয়েছে তো সেগুলো সংকেত হিসেবে সঠিক উত্তর বেছে নাও বা সঠিক উত্তর দিন। assertionে বলা হয়েছে Aristotle did not agree with the two world theory of Plato, the world of our experience and the world of forms. কি বলা হলো যে অ্যারিস্টটল তিনি কিন্তু অ্যারিস্টটল কি করেননি, অ্যারিস্টটল প্লেটোর দ্বিবিশ্ব তত্ত্বের সাথে একমত হননি। প্লেটোর দ্বিবিশ্ব তত্ত্ব কীরকম ছিল, যে একটা প্লেটো বলেছেন অভিজ্ঞতার জগৎ এবং আকারের জগৎ রয়েছে। তো এই অভিজ্ঞতার জগৎ এবং আকারের জগৎ অ্যারিস্টটল এই প্লেটোর দ্বিবিশ্ব তত্ত্ব মানেননি, একথা সঠিক। রিজনে কি বলা হয়েছে, ফর অ্যারিস্টটল forms do not exist independently of things as they always belong to a thing. Form do not inhabit separately in the world of form. কি বলা হলো যে অ্যারিস্টটলের মতে আকার বস্তু থেকে স্বতন্ত্রীভাবে অস্তিত্বশীল নয়, কারণ তারা সবসময় কোনো না কোনো বস্তুর অন্তর্গত। প্লেটো বলল যে একটা কি রয়েছে, দ্বিবিশ্ব তত্ত্ব রয়েছে, টু ওয়ার্ল্ড থিওরি, কীরকম যে একটা অভিজ্ঞতার জগৎ রয়েছে এক্সপেরিয়েন্স ওয়ার্ল্ড, আর একটা রয়েছে কি অভিজ্ঞতার জগৎ, আর একটা রয়েছে আকারের জগৎ। একটা অভিজ্ঞতার জগৎ আর একটা আকারের জগৎ, যেটা বলেছেন কি প্লেটো। কিন্তু অ্যারিস্টটল বলছেন যে না, বস্তু যে রয়েছে বস্তু থেকে আকারকে আমরা আলাদাভাবে অস্তিত্বশীল নেই, কার মতে, অ্যারিস্টটলের মতে। তিনি বলেছেন যে তারা সবসময় কোনো না কোনো বস্তুর অন্তর্গত, কারা, আকার সবসময় বস্তুর অন্তর্গত হবে, আলাদাভাবে কোনো অস্তিত্ব নেই। তো দুটোই সঠিক, অ্যাজারশন এবং রিজন দুটোই সঠিক। তো অপশানে কোথায় রয়েছে, অপশানে রয়েছে বোথ এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ট্রু অ্যান্ড আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 25 ইজ ম্যাচ লিস্ট 1 with list 2 and select the correct answer from the course given below. মানে লিস্ট 1 দেওয়া রয়েছে এবং লিস্ট 2 দেওয়া রয়েছে, এবং আমাদের কি করতে হবে, এখানে মিলাতে হবে কোনটা সঠিক অ্যান্সার সেটা। দি অ্যালেগরি অফ দি ক্যাপ, বিতে বলা হয়েছে অল থিংস আর ইন আ ফ্লুক্স। সি দি আনমুভড মুভার, the nature of things consists of infinite number of atoms। আর লিস্ট 2 এ রয়েছে 1 এ ডেমোক্রিটাস, 2 এ অ্যারিস্টটল, 3 তে হেরাক্লিটাস এবং 4 এ রয়েছে প্লেটো। তো গুহার রূপক যা রয়েছে, গুহার রূপকটি রয়েছে কার, প্লেটোর সঙ্গে। অল থিংস আর ফ্লুক্স,
সব কিছু সমস্ত জিনিসের একটা পরিবর্তন আছে, আমরা একটু আগেই জানলাম। পরিবর্তনের কথাও কে বলেছেন? হেরাক্লিটাস। আর আনমুভার নিশ্চল, হ্যাঁ, অগতিশীল গমনকর্তা, একটি কথা বলেছেন অ্যারিস্টটল। আর নেচার অ্যাটমিজম, অ্যাটমের কথা কে বলেছেন? হ্যাঁ, বস্তুর প্রকৃত অসীম সংখ্যক পরমাণু দিয়ে গঠিত, কথা বলেছেন ডেমোক্রিটাস। আরেকজন কে ছিলেন অ্যাটমের কথা যিনি বলেছেন? সেটা হচ্ছে লিউসিপাস। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন ডি। হ্যাঁ, এ রয়েছে কোথায়? এও রয়েছে 4-এর ক্ষেত্রে একটা অপশনই হয়ে যায়, প্লেটো। তো অপশন সঠিক উত্তর ডি। নেক্সট কোয়েশ্চেন 26, দি প্রমিনেন্ট সফিস্ট ওয়ার। সোফিস্ট, বিশিষ্ট সোফিস্টরা হলেন, কারা ছিলেন বিশিষ্ট সোফিস্ট? পারমিনিডেস অ্যান্ড ডেমোক্রিটাস, বি দ্য সক্রেটিস অ্যান্ড প্লেটো, সি প্রোটোগোরাস অ্যান্ড জর্জিস, অ্যান্ড ডি অ্যানাক্সাগোরাস অ্যান্ড থেলস। দেখো, অ্যানাক্সাগোরাস অ্যান্ড থেলস অ্যানাক্সিমাস, থেলস তো এখানে থেলস রয়েছে, তার মানে হবে না। থেলস হচ্ছে কি? একজন আইওনিক ফিলোসোফার থেলস। তারপর রয়েছে কে? সক্রেটিস তো না, সক্রেটিস না। পারমিনিডেস, ডেমোক্রিটাস, অ্যাটমিজম, হ্যাঁ অ্যাটমিজম। তাহলে বাকি রইল প্রোটোগোরাস এবং জর্জিস, এই দুজন হচ্ছে বিশিষ্ট সোফিস্ট। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন সি, প্রোটোগোরাস। নেক্সট কোয়েশ্চেন ইজ ম্যাথ লিস্ট 1 এবং লিস্ট 2। এটাও বলা হয়েছে লিস্ট একের সঙ্গে লিস্ট 2 মেলানো হোক, সঠিক অ্যান্সার দেওয়া হোক, তার উপর নির্ভর করে। দি থার্ড ম্যান আর্গুমেন্ট, এতে বলা রয়েছে লিস্ট 1-এর। বিতে বলা হয়েছে ম্যান ইজ মেজারমেন্ট অফ অল থিংস, সি পারসেপশন ইজ নট নলেজ, ডি নলেজ ইজ ভার্চু, এবং অপর সাইডে রয়েছে সক্রেটিস, অ্যারিস্টটল, প্রোটোগোরাস এবং প্লেটো। ম্যান ইজ মেজারমেন্ট অফ অল থিংস, প্রোটোগোরাস। অপশন বি ইজ আ 3। বি 3 হলে বাকি দুটো এলিমিনেশন, বাকি হলো দুটো, বি আর সি এর মধ্যে হয়ে যাবে। তো নলেজ ইজ ভার্চু এ কথা বলেছেন সক্রেটিসরা নলেজের কথা বলেছেন। তাহলে কোথায় গেল? ডি হলো 1, ডি হলো 1, দুটো অপশন দিয়ে হয়ে যায়। অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। 27, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 28, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট অথর্ড বাই অ্যারিস্টটল। নিম্নলিখিত যে গ্রন্থগুলি রয়েছে কোনটি অ্যারিস্টটলের লেখা নয়? অ্যারিস্টটলের লেখা নয় কোন বইটি? ডি ইন্টারপ্রিটেশন, এটি লিখেছেন কে লিখেছেন? অ্যারিস্টটল। তারপর পিওর অ্যানালিটিক্স অ্যারিস্টটল লিখেছেন। ফেডো তো লেখেননি, মেটাফিজিক্স লিখেছেন। মেনো এগুলো কার? এগুলো প্লেটোর। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যেটা তিনি লেখেননি। ফেডো গ্রন্থ তিনি লেখেননি, ফেডো। নেক্সট কোয়েশ্চেন 29, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্পিনোজা। মানে নিম্নলিখিত যে বিবৃতিগুলি রয়েছে কোনটি স্পিনোজার সাথে সম্পর্কিত? তার আগে আমরা জেনে নেই যে স্পিনোজার কতগুলো কি সিলেবাসের মধ্যে আমাদের কী কী রয়েছে। স্পিনোজার মধ্যে দ্রব্য, তিনি কী কী বলেছেন? গড, গড, তারপর তিনি নেচারের কথা বলেছেন, সাবস্ট্যান্স, হ্যাঁ, এবং তিনি 3 অর্ডার্স অফ নোয়িংয়ের কথা বলেছেন। দি কনসেপ্ট অফ গড, নেচারের কথা বলেছেন। ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, প্যারালিজম, প্যান্থেইজম, মাইন্ড বডির প্যান্থেইজম, প্যারালিজমের কথা বলেছেন। তো এবার দেখি অপশানে কি রয়েছে। যে এতে বলা হয়েছে মাইন্ড অ্যান্ড বডি আর 2 ইন্ডিপেন্ডেন্ট এন্টিটিস ইন পারফেক্ট হারমোনি উইথ ইচ আদার। কি বলা হলো? মন ও দেহ দুটি স্বতন্ত্র পদার্থ যারা একে অপরের সঙ্গে সম্বন্ধযুক্ত। আচ্ছা, নেক্সট অপশন দেখি বি, মাইন্ড অ্যান্ড বডি ইন্টারেস্ট অ্যান্ড দেয়ার ইজ এ কজাল রিলেশন বিটুইন দি টু। মন ও দেহ একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সম্বন্ধযুক্ত এবং উভয়ের মধ্যে কারণের সম্বন্ধ বর্তমান। সিতে বলা হয়েছে যে মাইন্ড অ্যান্ড বডি আর 2 ইন্ডিপেন্ডেন্ট সাবস্ট্যান্স বাট আর 2 প্যারালাল ম্যানিফেস্টেশন অফ দি সেম রিয়ালিটি। মন ও দেহ দুটি স্বতন্ত্র দ্রব্য কিন্তু একই সত্তার দুটি সমান্তরাল প্রকাশ। এবং ডিতে বলা হয়েছে মাইন্ড ইজ অ্যান এপিফেনোমেনন অফ দি বডি
মানে মন হয় দেহের উপবস্তু, একথা তো তিনি বলেননি, এপিফেনোমেনন তিনি বলেননি। আর এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে, কেননা আমরা একটু আগেই জানলাম যে প্যারালিজম প্যান্থেইজমের কথা বলেছেন। মন এবং মাইন্ড অ্যান্ড বডি আর টু ইন্ডিপেন্ডেন্ট সাবস্ট্যান্স। দেহ এবং মন দুটি স্বতন্ত্র দ্রব্য মানে আলাদা দ্রব্য হলেও কিন্তু এটা একই সত্তার দুটি সমান্তরাল প্রকাশ, একই প্যারালালি চলতে থাকে। নেক্সট ইজ আ 30 কোয়েশ্চেন। এটা লিস্ট 1 লিস্ট 2, আবার লিস্ট 1 লিস্ট 2 মেলাতে বলেছে, নিচে সংকেত রয়েছে সেটা দিয়ে সঠিক উত্তর দিন। লাইবনিজ, এতে রয়েছে লাইবনিজ, কান্ট, স্পিনোজা, লক। অপর দিকে রয়েছে থিওরি অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। আচ্ছা, থিওরি অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কার? থিওরি অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া লক কি বলেছেন? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এটা যারা আইনের আইডিয়ার কথা বলেছেন। তারপর কিন্তু লক সেটাকে রেফুটেশন অফ ইনেট আইডিয়া তার চিনি দিয়েছেন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেটাকে রিজেক্ট করেছেন কে? বার্কলে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে রিজেক্ট করেছেন। আর এদিকে রয়েছে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, যেটা দিয়েছেন স্পিনোজা। দে ল অফ সাফিসিয়েন্ট রিজন, লাইবনিজ। আর কান্টের ক্যাটেগরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে লক আমরা যদি ডি দিয়ে যাই, ডি রয়েছে ওয়ানে, একটা অপশনই পেয়ে যাই আমরা। তাহলে 30 সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশান এ। একটা অপশন দিয়েই হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। যে লক রয়েছে থিওরি অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তারপর লাইবনিজ হচ্ছে 10, মানে এ হবে 3 হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন ইজ 31। এটা হচ্ছে ম্যাথস লিস্ট 1 এবং ম্যাথস লিস্ট 2 থেকে। একদিকে বলা হচ্ছে বার্কলে, তারপর ডেকার্টস, দেন কান্ট, তারপর হচ্ছে কি লাইবনিজ। অপর দিকে রয়েছে লিস্ট 2-এ 1-এ রয়েছে কোপার্নিকান রেভলিউশন ইন দি ফিল্ডস অফ নলেজ। 2-এ বলা আছে থিওরি অফ ইনেট আইডিয়া, 3-তে বলা আছে এসেজেস্ট পার্সিপি, এবং 4-এ বলা আছে প্রি এস্টাবলিশ হারমোনি। আর এই প্রশ্নটি সঠিক উত্তর, তার আগে আমরা দেখি যে কান্ট কি বলেছেন। বার্কলে বলেছেন এসেজেস্ট পার্সিপি, বার্কলে বলেছেন এসেজেস্ট পার্সিপি 3, এ গেল 3-তে, একটা অপশনে আছে ডি। ডেকার্ট কি বলেছেন? ডেকার্ট তো ইনেট আইডিয়া দিয়েছেন, তাহলে 2 গেল। তারপর কান্ট থেকে কোপার্নিকাস রিভলিউশনের কথা বলেছেন 1, এবং লাইবনিজ বলেছেন প্রি এস্টাবলিশ হারমোনি 4। অপশন ইজ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 32। কনসিডার দি অ্যাজারশন অ্যান্ড রিজন, মানে অ্যাজারশন এবং রিজন দেওয়া রয়েছে, নিচে যে সংকেতগুলি রয়েছে সেই হিসাবে সঠিক উত্তর দিন। অ্যাজারশনে বলা হয়েছে বা প্রতিজ্ঞা বাক্যে বলা হয়েছে অ্যাকর্ডিং টু হেগেল দেয়ার মাস্ট বি ইন সাম সেন্স অ্যান আইডেন্টিটি অফ থট অ্যান্ড বিং। কি বলা হলো? হেগেলের মতে চিন্তন এবং সত্তার মধ্যে একটা মানে এক অর্থে অভেদ থাকা আবশ্যিক। রিজনে বলা হয়েছে যে যুক্তি বাক্য দেওয়া রয়েছে কি আদারওয়াইজ, তা না হলে কি হবে? দি সাবজেক্ট ওয়ার্ল্ড নেভার হ্যাজ অ্যাক্সেস টু দি সাবজেক্ট। কী করতে পারবে না? ব্যক্তি কোনো সময়ে বিষয়ে গ্রহণ করতে পারবে না, এবং অ্যান্ড উই উড হ্যাভ নো সার্টেনটি অ্যাবাউট এনি অফ আওয়ার নলেজ অফ দি ওয়ার্ল্ড। এবং আমাদের পক্ষে জগৎ বিষয়ক নিশ্চিত জ্ঞান পাওয়া সম্ভব হবে না। এবং দুটোই সত্য, এবং এর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু, অ্যান্ড রিজন ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাজারশন। নেক্সট কোয়েশ্চেন, আবার অ্যাজারশন এবং রিজন দিয়ে এটাও জিজ্ঞাসা করা হয়েছে, এবং বলা হয়েছে অ্যাজারশনে যে মাইন্ড ইজ অ্যান এপিফেনোমেনন অফ বডি। মানে কি বলা হলো? মাইন্ড হলো কি, মন হলো দেহের উপবস্তু। রিজন, নো মেন্টাল স্টেট অর ইভেন্ট ইজ এ কজ অফ এনি বডিলি স্টেট। কোনো মানসিক অবস্থা বা ঘটনা কখনো কোনো দৈহিক অবস্থার কারণ নয়। এক তো বলা হলো কি যে মন হলো দেহের উপবস্তু, মন হলো দেহের উপবস্তু, কারণ কি বলা হলো যে কোনো মানসিক ঘটনা বা অবস্থা, কোনো মানসিক ঘটনা হোক বা অবস্থা হোক, কখনো দৈহিক অবস্থার কারণ নয়। আর দুটোই সত্য। Both assertion reason are true, and that is the correct explanation of A, and the correct answer is option A. Next question 34. Choose the correct answer from the code given below.
assertion all our knowledge begins with experience. সকল জ্ঞানই অভিজ্ঞতা দিয়ে শুরু হয়, সকল জ্ঞান অভিজ্ঞতা দিয়ে শুরু হয়, সকল জ্ঞান অভিজ্ঞতা দিয়ে শুরু হয়। রিজনে বলা হয়েছে অল আওয়ার নলেজ অ্যারাইজেস আউট অফ এক্সপিরিয়েন্স। সকল জ্ঞানই অভিজ্ঞতাজাত, সকল জ্ঞানই অভিজ্ঞতা দিয়ে শুরু হয় সত্য, কিন্তু সকল জ্ঞান অভিজ্ঞতাজাত এ কথা সত্য নয়। এতে বলা হয়েছে অ্যাজারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস অ্যান্ড রিজন ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আর এটাই হলো সঠিক উত্তর, অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 35, assertion, choose the correct answer from the quotes given below. assertion এবং reason. assertion বলা আছে the mind can never possible find the effect in the supposed cause by the most accurately by accurate and security বলা হলো assertion বলা আছে the mind can never possible find the effect in the supposed cause by the most accurate scrutiny and examination. মানে পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে দেখে বা পরীক্ষা করে মন সম্ভবত কখনোই কার্য কারণের মধ্যে আবিষ্কার করতে সক্ষম হয় না। রিজন, যুক্তিবাক্যে কি বলা হয়েছে যে the effect is the cause and consequently can be discovered in it. কার্য কারণের মধ্যে নিহিত, অতএব তার মধ্যেই আবিষ্কার করা যাবে। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন এ। Both assertion and reason are true and reason is the correct explanation of A. Next question 36. Following other statements are either true or false. Examine this and find the correct answer using the given quotes. নিম্নলিখিত যে বাক্যগুলি বা স্টেটমেন্টগুলি রয়েছে তাদের মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা সেগুলি আইডেন্টিফাই করো। এতে বলা রয়েছে বার্কলে ডিনাইড দি এক্সিস্টেন্স অফ ম্যাটার অ্যাজ এ মেটাফিজিক্যাল সাবস্ট্যান্স। কি বলা হলো যে বার্কলে পদার্থের অস্তিত্ব আদিভৌতিক পদার্থ হিসাবে অস্বীকার করেছেন। বিতে বলা হয়েছে ডেকার্স ডিড নট অ্যাকসেপ্ট এনি ফর্ম অফ মেটাফিজিক্যাল ডুয়ালিজম। ডেকার্ট অধিবিদ্যাগত দ্বৈতবাদ অস্বীকার করেছিলেন। সি, the distinction between impression and ideas was proposed by Spinoza. স্পিনোজা মুদ্রণ এবং ধারণার মাধ্যমে পার্থক্য করেছিলেন, ধারণার মধ্যে পার্থক্য করেছিলেন। হ্যাঁ, ইমপ্রেশন অ্যান্ড আইডিয়া, মুদ্রণ এবং ধারণার মধ্যে পার্থক্য করেছিলেন। ডি, লক পজিটস এমটি মাইন্ড এ তবুলা রসা হুইচ ইজ শেপড বাই এক্সপিরিয়েন্স। লকের মধ্যে শূন্য মন তবুলা রসা অলিখিত দ্বারা তৈরি হয়। তিনি বলেছেন কি যে মাইন্ড ইজ মানে শিশুর মনে হয় অলিখিত কাগজ, যে শূন্য এমটি মাইন্ডের কথা বলেছেন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন সি। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে ট্রু, ফলস, ট্রু। নেক্সট কোয়েশ্চেন 37. How is the theory of causal relation identified in Hume's philosophy? হিউমের কার্যকারণ তত্ত্বকে কিভাবে চিহ্নিত করা যায়? হিউমের যে কজাল রিলেশন রয়েছে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি? রেগুলেটরি থিওরি এ, বিতে বলা আছে ডিটারমিনিজম, সিতে বলা আছে ইনডিটারমিনিজম, ডি এন্টাইলমেন্ট থিওরি। মানে সতত সংযত তত্ত্ব, না নিয়ন্ত্রণবাদ, না অনিয়ন্ত্রণবাদ, না প্রসক্তি তত্ত্ব। এটা সতত সংযোগ তত্ত্ব মানে রেগুলেটরি থিওরি। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 38.
whatever is in God, and nothing can be or be conceived without God, which theory is reflected in the above statement. যা কিছু আছে ঈশ্বরের আছে এবং কোনো কিছুই অস্তিত্বশীল হবে না অথবা বোধগম্য হবে না ঈশ্বর ছাড়া, এই বিবৃতির দ্বারা কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে? এ ম্যাস্টিসিজম, বি অ্যাথেইজম, সি প্যান্থেইজম ডি অ্যাগনস্টিসিজম, মানে রহস্যবাদ, নিরীশ্বরবাদ, সর্বেশ্বরবাদ এবং অজ্ঞেয়বাদ। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদী স্পিনোজা। হ্যাঁ, সর্বেশ্বরবাদী কে ছিলেন? স্পিনোজা। Question 39. Which of the following statement are true for Berkeley? বার্কলের মতে কোনটি বাক্য সত্য? A. We never perceive anything called matter but only idea. আমরা কখনো কোনো বস্তু প্রত্যক্ষ করি না, কেবল ধারণাকেই প্রত্যক্ষ করি। B. Berkeley avoided solipsism in his philosophy by introducing the idea of God. বার্কলে ঈশ্বরের ধারণার মাধ্যমে তার দর্শনকে অহং সর্বস্ব বাদ থেকে মুক্ত করেছেন। সি. থিংস এক্সিস্ট থ্রু গডস পারসেপশন অফ দেম। ঈশ্বরের প্রত্যক্ষ বিষয় হিসেবে বস্তু আছে। ডিতে বলা আছে অল অফ দি অ্যাবভ। যেহেতু দুটো মিলে যাচ্ছে আমাদের, দুটো আমরা বুঝতে পারতেছি যে বলা হলো কি আমরা কখনো বস্তু প্রত্যক্ষ করি না। ইসিজি পারসিপের কথা বলেছেন যে আমার এবং আমারই অস্তিত্ব আছে। তিনি বলেছিলেন আমরা কি কখনো কোনো বস্তু প্রত্যক্ষ করি না, কেবল ধারণাকেই প্রত্যক্ষ করি। বিতে বলা হয়েছে কি বার্কলে ঈশ্বরের ধারণার মাধ্যমে তার দর্শনকে অহং সর্বস্ব বাদ থেকে মুক্ত করেছেন। তো বাকি দুটো অপশন অল অফ দি অ্যাবভ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অল অফ দি অ্যাবভ। হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ নট ট্রু অফ দি স্পিনোজাস গড? স্পিনোজার মতে স্পিনোজার যে ঈশ্বর রয়েছে সম্বন্ধে কোন বচনটি সত্য নয়? এ. গড ইজ ইটার্নাল সেলফ কজিং ইউনিক সাবস্ট্যান্স। ঈশ্বর নিত্য, শতকারণ এবং অনন্ত দ্রব্য। বি. গড ইজ অ্যাবসোলুটলি ইনফাইনিট এক্সপ্রেসিং ইনফাইনিট পাওয়ার ইন মেনি ওয়েজ। বহু উপায়ে প্রদর্শিত অসীম ক্ষমতা সম্পন্ন অসীম হলেন ঈশ্বর। সি. ঈশ্বরকে কোনো কিছুতেই পর্যবসিত করা যায় না, মানে গড ইজ রিডিউসিবল টু নাথিং এলস। এবং ডিতে গড ইজ ডিফারেন্ট ফ্রম নেচার। ঈশ্বর প্রকৃতি থেকে ভিন্ন তিনি বলেননি। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আজকের ভিডিওতে এতটুকুই। ধন্যবাদ।